নমস্কার, জয় হিন্দ। দেখছেন কিশলয়ের অগ্নিবাণ, আমি কিশলয়। মানুষ যখন একটি নতুন সরকার বিপুল পরিমাণ ভোট দিয়ে নিয়ে আসে, তার পিছনে অনেকগুলো কারণ থাকে। মানুষের বেসিক এক্সিস্টেন্স, বেঁচে থাকার লড়াই থাকে। মানুষের নিজের ধর্ম বাঁচানোর, নিজের কর্ম বাঁচানোর লড়াই থাকে। মানুষের লড়াই থাকে যে প্রতিদিন ভাতটা যেন ঠিকঠাক পাতে পড়ে, রোজগারটা ঠিক হয়, আর আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই মন্ত্রে মানুষ ভোট দেয়। মানুষ ভোট দেয় নিজের ধর্ম, নিজের প্রাণ, নিজের অস্তিত্ব, নিজের বিশ্বাস, নিজের কর্ম, নিজের প্রত্যেকটি লাইফের বিভিন্ন আসপেক্ট যেন সঠিকভাবে সে পালন করতে পারে, তার জন্য। আর এই বাংলায় এত দিন ধরে বাম সরকারের 34 বছর আর তৃণমূল সরকারের 15 বছরে যে ভয়ঙ্করভাবে বাংলার মানুষের থেকে কর্মসংস্থান ছিনিয়ে নেওয়া হয়েছে, কারখানা বন্ধ হয়েছে, চাকরি চলে গিয়েছে, কোথাও জুট কারখানা বন্ধ হয়েছে, কোথাও ইস্পাত ফ্যাক্টরি বন্ধ হয়েছে, কোথাও কোনো সংস্থা এসেও এখানে শিল্প না করতে পেরে চলে গিয়েছে টাটার মতো। এ বাংলা শিল্প মুখর যে বাংলা ছিল একসময়, তাতে এসেছিল শিল্পের খরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে এবার শিল্প ফিরছে বাংলায়। যে বাংলায় বিগত 34+15 বছরে খারিজি মাদ্রাসা আর জঙ্গি চাষ প্রধান শিল্প হয়েছিল, সেখানে এবার ফিরছে ইস্পাত শিল্প থেকে স্বাস্থ্য নগরী। বাংলা আবার হাসছে। প্রথমেই বিশেষ প্রতিবেদন, তারপর আজকের হাই ভোল্টেজ ডিবেট। দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে বাংলায় আসছে শিল্পের জোয়ার। মেজিয়া থেকে সাকরাইল অথবা নিউ টাউন বা উত্তরবঙ্গ, প্রত্যেক জায়গায় হাজার হাজার কোটির বিনিয়োগ আসছে। বাংলার মানুষের জন্য কর্মসংস্থানের রাস্তা খুলছে। সরকার বদলে গেছে, পাল্টাচ্ছে রাজ্যের শিল্প মানচিত্র। বিজেপি সরকারের হাত ধরে বঙ্গে বাড়ছে শিল্পে বিনিয়োগ। ডানকুনিতে হোসিয়ারি শিল্পের পর বাঁকুড়ায় 15,000 কোটির বিনিয়োগ ইস্পাত নির্মাণকারী সংস্থার। আজ মেজিয়া থেকে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিনি বললেন, এ বাংলায় আর সিন্ডিকেট রাজ, তোলাবাজি চলবে না। ভেঙে গুড়িয়ে দেওয়া হবে তাদের সম্পত্তি যারা এভাবে সিন্ডিকেট রাজ বা তোলাবাজি করবে। আমি আগের মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলবো, আপনার হাতে এখন অনেক সময় আছে। আপনি একবার এসে এই ফ্ল্যাটের ভিতরটা দেখে যাবেন। আপনি একবার এসে দেখে যাবেন, আমাকে জানাবেন, আমি সরকারের হেলিকপ্টারটা দিয়ে দেবো। 15 বছরের তৃণমূল জমানায় রাজ্যের শিল্প বলতে ছিল চপ তেলে ভাজা, কাশফুলের বালিশের গাল গল্প। পুজোর সময় ঘুরেও বেড়াবেন, আর দরকার হলে একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন, একটু বাদাম দিয়ে দেবেন, একটু ছোলা দিয়ে দেবেন, দারুণ বিক্রি হবে। বাচ্চাদের জন্য তুলোর পিলো ইউজ করে, মানে বালিশ। এই কাশফুল দিয়ে কত ভালো হতে পারে, যা দিয়ে আপনার ব্যবসা হতে পারে। বন্ধ হয়েছিল একের পর এক কারখানা, ঝাঁপ খুলেছিল খারিজি মাদ্রাসার। সেই খারিজি মাদ্রাসায় বেড়েছিল জঙ্গি চাষ। বাম তৃণমূলের আমলে জঙ্গি চাষ আর খারিজি মাদ্রাসাকেই শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। এ রাজ্যে দেদার চলতো খারিজি মাদ্রাসা আর সন্ত্রাসবাদের আঁতুড়ঘর হয়েছিল পশ্চিমবঙ্গ। আর মমতা ব্যানার্জির শিল্প তো ছিলই কাশফুলের বালিশ বা মুড়ি ঘুগনি। এবার প্রকৃত শিল্প ফিরেছে বাংলায় মুখ্যমন্ত্রী শুভেন্দুর হাত ধরে। তাও কেন গায়ে জ্বালা সিপে মূলের? প্রশ্ন করব আজ কিশলয়ের অগ্নিবাণে। কিশলয়ের অগ্নিবাণের দর্শকদের জন্য কয়েকটা তথ্য দেখাতে চাই। সরকারের 2 মাস কোন কোন শিল্প কোথায় কোথায় এলো, আপনাদের জন্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি। ডানকুনিতে এলো এই গত 2 মাসে হোসিয়ারি শিল্প অর্থাৎ বস্ত্র শিল্প। মেজিয়াতে ইস্পাত শিল্প, প্রচুর বিনিয়োগ, প্রচুর চাকরি। যদি এই বিনিয়োগ সম্পূর্ণ হয় তাহলে দাদন পাত্রবাড়ে গভীর সমুদ্র বন্দরের কাজ শুরু হয়েছে, এবং একটি যদি গভীর সমুদ্র বন্দর হয় তাহলে অ্যালায়েড ইন্ডাস্ট্রি বা তার আশেপাশে যে শিল্পগুলো গড়ে উঠবে সেই সমস্ত মিলিয়ে প্রচুর বিনিয়োগ এবং প্রচুর চাকরি। পানাগড়ে মিৎসুবিশির সেমি কন্ডাক্টর হাব তৈরি হচ্ছে, এবং হাওড়াতে আমুলের 650 কোটি টাকা বিনিয়োগ
হচ্ছে, অর্থাৎ দুগ্ধ থেকে, পণ্য থেকে, টেকনোলজি থেকে, বস্ত্র থেকে, প্রত্যেকটি ক্ষেত্রে, পরিকাঠামো থেকে, প্রত্যেকটি ক্ষেত্রে গত 2 মাসে প্রচুর পরিমাণে বিনিয়োগ এসেছে এবং সেই ক্ষেত্রে কর্মক্ষেত্রেও বা কর্মসংস্থানেও জোয়ার আসছে বলে মনে করছে যারা এক্সপার্ট তারা। আমি দেখাতে চাই কত টাকার ঋণের বোঝা এর আগে 34 বছরের বাম সরকার এবং তারপর তৃণমূলের 15 বছরের সরকার এই সরকারের ওপর দিয়ে গেছে, যার ওপর ভিত্তি করে এই সরকারকে অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারকে কাজ করতে হচ্ছে। 8,15,891 কোটি টাকার ঋণের বোঝা এই সরকার কাঁধে নিয়ে কাজ করছে। এই সরকারের ওপরই এত টাকা ঋণ রয়েছে। সরকারের ওপর ঋণ মানে আমার আপনার প্রত্যেকের মাথায় এই ঋণ রয়েছে। 34 বছর এবং 15 বছর এই ঋণ জমা হয়ে এখন এই সংখ্যা এসে দাঁড়িয়েছে। এরপরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারকে তার উপর কাজ করতে হচ্ছে যাতে এই ঋণ থাকা সত্ত্বেও রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা রাখা যায় এবং তার সঙ্গে শিল্প থেকে, বিনিয়োগ থেকে, কর্মসংস্থান সব কিছু মেনটেন করা যায়, নতুন করে নিয়ে আসা যায়। আমি দর্শকদের উদ্দেশ্যে, যারা কিশলয় অগ্নিবাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ আপনারা যারা কিশলয়কে এই মুহূর্তে দেখছেন, তাদের জন্য প্রশ্ন করছি, ফেসবুক, ইউটিউব এবং এক্স হ্যান্ডেলে গিয়ে আপনারা উত্তর দিতে পারেন। পোল রেজাল্ট যেটা হবে, আপনাদের উত্তর কি হবে আমি শোয়ের শেষে আপনাদের কমেন্ট সহ দেখাবো। আমি প্রশ্ন করছি, ভয় কাটিয়ে বিনিয়োগের ভরসা কি জোগাতে পেরেছে এই সরকার? আপনারা কি মনে করছেন? ভরসা ফিরেছে, ভয় আউট হয়েছে, ভয় আউট ভরসা ইন হয়েছে কি, করতে পেরেছে কি সরকার? আপনারা যারা এই মুহূর্তে এই শো দেখছেন এবং যারা দেখবেন তাদের জন্যই প্রশ্ন রইল, আপনারা উত্তর দেবেন। এরপর আমি আরও একটা তথ্য দেখি আজকের ডিবেটে, আজকের হাই ভোল্টেজ ডিবেটে ঢুকতে চাই। আমি দেখাতে চাই গত 15 বছরে তৃণমূলের সময় মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী পিসি মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়, অর্থাৎ যিনি কাশফুলের বালিশ এবং ঝালমুড়ি এবং ঘুগনি এই সমস্ত শিল্পের ওপর জোর দিতেন, তার সময় কতগুলো বড় ছোট শিল্প চলে গিয়েছে এই বাংলা থেকে। আপনাদের স্ক্রিনে সেই তথ্য আমি রাখছি। এটা বেসিক প্রশ্ন। মানুষের পেটের দায়, মানুষকে চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, সেইটাই করতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। কাটমানি এবং সিন্ডিকেট করে সব নষ্ট করেছেন। সাল 2011 থেকে 2012 215টি শিল্প চলে গিয়েছে, 12 থেকে 13 87টি শিল্প গেছে, 2013 থেকে 14 384, 2014 থেকে 15 382, 15 থেকে 16 869, 16 থেকে 17 918 শিল্প, 2017 থেকে 18 1027টি শিল্প, 2018 থেকে 19 542, 19 থেকে 20 678টি শিল্প চলে গিয়েছে, কারখানা চলে গিয়েছে, 20 থেকে 21 306টি শিল্প, 21 থেকে 22 273, 2022 থেকে 23 270, 23 থেকে 24 271, 24 থেকে 25 366টি শিল্প চলে গিয়েছে, কারখানা চলে গিয়েছে। অর্থাৎ টোটাল 6688 শিল্প তাড়িয়ে দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখান থেকে কেন তাড়িয়েছেন, কিভাবে তাড়িয়েছেন? কাটমানি, সিন্ডিকেট, স্কোয়ার মিটারে টাকা দিতে হতো। কারুর বাথরুমে একটা কমোড বসাতে গেলেও তৃণমূলের নেতাকে টাকা দিতে হতো, আর কারখানা তো দূর কথা। কি বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? এতগুলো কারখানা কেন চলে গেল, কেন শিল্প চলে গেল, শুনুন। আমরা প্রথমেই যেটা করেছি, আইন শৃঙ্খলাকে ঠিক করতে হবে। গুন্ডা দমন আইন, কারখানার গেটে তালা লাগালে আপনাকে হাজতের ভিতরে থাকতে হবে। কারখানায় এসে গেটে ভেঙে দিয়ে গেলে 3 গুণ আদায় করব। কোন গুন্ডাগর্দি চলবে না। নো সিন্ডিকেট, নো কাটমানি, নো উসুলি। জানতে পারলেই লো দে মা ভেঙে গুড়িয়ে দেব। কিশলয় অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের হাই ভোল্টেজ ডিবেটের প্রথম অংশে যাব। আপনাদের স্ক্রিনে ফুল স্ক্রিন কিশলয় অগ্নিবাণী। কিশলয়ের প্রশ্ন, তৃণমূলের জঙ্গি চাষের শিল্প শেষ হয়ে প্রকৃত শিল্পায়ন এলো বঙ্গে? প্রশ্ন করছি আমি কিশলয়। এর আগে খারিজি মাদ্রাসা দেখেছি, জঙ্গি চাষ দেখেছি, কাশফুলের বালিশ দেখেছি, এবার প্রকৃত শিল্প ফিরছে বঙ্গে। আজকের হাই ভোল্টেজ ডিবেটে যাব।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।